যতগুলো আছেন আমার সাধুগুরু বৈষ্ণবগণ সকলে মিলে করবেন বিবেচনা। তাহলে একদিকে ভক্ত প্রহ্লাদ, আরেকদিকে ভগবান নারায়ণ, যিনি সত্য যুগের নারায়ণ হলেন তিনি, আমার ভগবান হলেন যিনি। আর ভগবানের পরম ভক্ত ছিলেন ভক্ত প্রহ্লাদ। তাহলে ভক্ত প্রহ্লাদ এবং ভগবান নারায়ণ। তাহলে আমার বিপক্ষের ভাবুক যিনি, তিনি বড় জ্ঞানী গুণী শিশির সরকার নামটি জানেন, ওনাকে আজকে আমি ভগবানের পক্ষে রুকিল স্বরূপ দাঁড়িয়ে দিলাম, অর্থাৎ নারায়ণের পক্ষে রুকিল স্বরূপ দাঁড়িয়ে দিয়ে নিজে ভক্তের পক্ষে রুকিল স্বরূপ দাঁড়ালাম। ভক্ত হতে পারবো না। ভক্ত প্রহ্লাদ ৫৫ বৎসর বয়সে তিনি ভক্ত হয়ে ভগবান প্রাপ্তি হয়েছিলেন। তিনি বালক হয়েও ভগবান প্রাপ্তি হয়েছিলেন। আর আমরা তো আর কিছুদিন পরে বল হরি হরি বল করে চলে যাবো। ভগবান কি জিনিস এখনো বুঝলাম না, সেই ভক্তের কিছু কথা আমি ধরে ধরতে চাই। তাহলে আমি ভক্তের পক্ষে রুকিল স্বরূপ হয়ে দাঁড়াই, আর আমার বিপক্ষের ভাবুক যিনি, ওনাকে ভগবানের পক্ষে রুকিল স্বরূপ দাঁড়িয়ে দিয়ে আপনাদের এই ধর্ম সবাই কিছু বলতে চাই। তাহলে ভক্ত প্রহ্লাদ কে ছিলেন? তিনি ছিলেন হিরণ্যকশিপুর ছেলে বা সন্তান। হিরণ্যকশিপু কে ছিলেন? একজন অসুর দৈত্য, যিনি হরি কথা কৃষ্ণ কথা কোনোদিন সহ্য করতে পারত না। এ কথা আছে সকলের জানা, কারণ ওই অজানা। হিরণ্যকশিপু ছিলেন অসুর, তিনি ছিলেন পাষণ্ড, তিনি ছিলেন একজন দৈত্য, দৈত্যের রাজা হিরণ্যকশিপু। তারই সন্তান আমি। আমার পিতা ছিলেন হিরণ্যকশিপু, দাদু ছিলেন কশ্যপ মুনি, আর দিদি ছিলেন আমার দিদি। তারই ঘরের হলাম আমি নাতি। তাই আজকে সেই আলাপ আলোচনা করে ধরে তুলতে চাই, বসে বসে করব শ্রবণ সভা। তাহলে ভক্ত প্রহ্লাদ এবং ভগবান কোথায় হলো আলাপন, এবার শুরু করব সেই কথা। বসে বসে শুনবেন সাধুগুরু বৈষ্ণবগণ। একদিন ভক্ত প্রহ্লাদের বাবা তিনি সারা রাজ্যে ঢোল পিটিয়ে দিলেন যে হরিনাম কৃষ্ণ নাম, নারায়ণের নাম আর হরিনাম গুণগান করা যাবে না। যে ব্যক্তি হরিকে ভালোবাসবে, হরিনাম করবে, হরি পূজা করবে, তাকে ধরে মারবে, গৃহ ছাড়া করবে, দেশ ছাড়া করবে, রাজ্য ছাড়া করবে। এইভাবে ঘোষণা করার পর নিত্যদিন যেখানে সাধুগুরু বৈষ্ণবরা হরি গুণগান করত, সেখানে গিয়ে হিরণ্যকশিপু এবং তার প্রজাগণ গিয়ে সাধু বাজারে গিয়ে সাধুদের মারধর করত। আর তারই গৃহে একজন ভক্ত হয়ে নিত্যদিন হরি গুণগান করা শুরু করলেন। হরিনাম করতে করতে একদিন এক প্রজা ডেকে ডেকে কয়, রাজা মশাই, আপনি হরিনাম কৃষ্ণ নাম সহ্য করতে পারেন না, কিন্তু আপনার ঘরের সন্তান, আপনার পুত্র, তিনি নিত্যদিন কৃষ্ণ নাম গুণগান করে, হরি গুণগান করে, সেটা কি আপনি দেখেন না? তাহলে হিরণ্যকশিপু মনে মনে ভাবলো, তাই আমি হরিনাম কৃষ্ণ নাম ভালোবাসি না, হরিনাম কৃষ্ণ নাম সহ্য করতে পারি না, আর আমার সন্তান হরিনাম করে না, এটা তো মেনে নেওয়া যাবে না। করলো না দেরি, নিজের সন্তানকে ডেকে পাঠালেন তাড়াতাড়ি। ভক্ত প্রহ্লাদকে ডেকে ডেকে কয়, প্রহ্লাদ, আমি সকলের মুখে শুনতে পাই তুমি নাকি হরি গুণগান করো, হরি ছাড়া নাকি অন্য কোনো নাম তোমার বদলে নাই। কেন, কিসের কারণে তুমি হরিনাম গুণগান করো? তুমি কি জানো না হরিনাম কৃষ্ণ নাম আমি সহ্য করতে পারি না, যে হরিনাম করে তাকে আমি মারি, গৃহ ছাড়া করি, তো তুমি হরিনাম কৃষ্ণ নাম ভুলে যাও। প্রহ্লাদ বললেন, পিতা, আমার যদি মরণ হয় আমি কৃষ্ণ নাম ভুলতে পারবো না, কারণ কৃষ্ণ ছাড়া আমি নাই, আমি ছাড়া কৃষ্ণ নাই। যেদিকে তাকাই সেদিকে আমার কৃষ্ণকে দেখতে পাই, হরিকে দেখতে পাই। আমার নারায়ণ ছাড়া আমি নাই, তাই আমি সদা সর্বদাই শুধু নারায়ণের নাম ভজন সাধন করি, নারায়ণকে ডাকি, নারায়ণ
আমি নারায়ণ ছাড়া নয়। প্রহ্লাদকে এইভাবে যখন বললেন, প্রহ্লাদ হিরণ্যকশিপু বললেন, আচ্ছা বল তো প্রহ্লাদ, তুই যদি হরিকে এত ভালোবাসিস তাহলে তোর হরি হইতে কেমন? তোর হরিকে কোথায় পাওয়া যাবে? তোর নারায়ণকে তুই দেখাতে পারবি? তোর নারায়ণ যদি তুই দেখাতে পারিস তবে মানব তুই নারায়ণ ভক্ত বা নারায়ণের নাম করবি। প্রহ্লাদ বললেন, পিতা আমার নারায়ণ সর্বঘটে বিরাজমান। আমি যেদিকে তাকাই সেদিকে আমার নারায়ণকে পাই। নারায়ণ ছাড়া কোনো বস্তু খালি না। আমার নারায়ণ সর্বঘটে বিরাজমান। হিরণ্যকশিপু বলল, না দেবী, তোমার নারায়ণ যদি সর্বঘটে বিরাজমান হবে, হে প্রহ্লাদ তুমি আমার কথা নেবে। তোমার নারায়ণকে আমি দেখতে চাই। তোমার নারায়ণ দেখতে কেমন? তুমি দেখাও তোমার নারায়ণ কোথায়। বললেন, পিতা আমার নারায়ণ তোমার মধ্যেও আমার মধ্যেও আমার নারায়ণকে আমি পাই। যেদিকে তাকাই সেদিকে আমার নারায়ণকে পাই। নারায়ণ ছাড়া কোনো বস্তু খালি নাই। তাই আমার নারায়ণ সর্বঘটে বিরাজমান। কোনো ঘট নয় খালি, কোনো ঘটে পুষ্পটিত, কোনো ঘটে কলি। এই কথা যখন বললেন, হিরণ্যকশিপু রেগে গিয়ে বললেন, বল তো প্রহ্লাদ, তোমার নারায়ণ যদি সর্বঘটে বিরাজমান থাকে, এই যে আমার বাড়ির পাশে ঘটে স্তম্ভ দেখতে পাই, এর মধ্যেও কি তোমার নারায়ণ আছে? এই কথা যখন বললেন, প্রহ্লাদ বললেন, পিতা এর মধ্যেও আমার নারায়ণকে আমি পাই। এই কথা যখন কয়, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু রেগে গিয়ে গদা দিয়ে মারল স্তম্ভে একটা বাড়ি। এক বাড়িতে স্তম্ভ ভেঙে গিয়ে সেখান থেকে নারায়ণ নয় নরসিংহ রূপ ধারণ করি আমার ভগবান অবতার হয়ে আসছে। নরসিংহ রূপ ধারণ করার সঙ্গে সঙ্গে করল না দেরি, হিরণ্যকশিপুকে ধরে নিধন করলেন তাড়াতাড়ি। তাও আবার কি দিয়ে? নখ দিয়ে ছিঁড়ে দিলেন, দুখণ্ড করে দিলেন। দুখণ্ড করার পর তার হৃদয়ে পিণ্ডটা তিনি সেবন করলেন বা সেবা করলেন, দেহটা ছুঁড়ে ফেলে দিলেন। তো দুঃখের বিষয় সেখানে আর আমার জিজ্ঞাসাও সেখানে। হে নারায়ণ, আমি নিত্যদিন নারায়ণের ভজন সাধন করেছি, নরসিংহের ভজন সাধন কিন্তু প্রহ্লাদ করে নাই। করেছিল বলো? নরসিংহের ভজন সাধন কিন্তু প্রহ্লাদ করে নাই, নারায়ণের ভজন সাধন করেছিলেন। আর তার পিতা তার কাছে বলেছিলেন, হে প্রহ্লাদ তোমার নারায়ণ দেখতে কেমন? আমি দেখতে চাই। কিন্তু আমার নারায়ণ কি করলো? আমার সাথে ছলনা করলো। কেমন করে? আমার পিতাকে আমি কথা দিয়েছিলাম আমার নারায়ণ সর্বঘটে বিরাজমান। আমার নারায়ণকে আমি যেদিকে তাকাই সেদিকেই দেখতে পাই। কিন্তু আমার পিতা যখন নারায়ণ দেখতে চাইলো, আমার পিতা নারায়ণ রূপে না দেখতে পেয়ে নরসিংহ অবতার ধরল আমার ভগবান। নরসিংহ অবতার ধরে নৃশংসভাবে আমার পিতাকে হত্যা করে। আমি জানতে চাই তুমি কেন আমার পিতার কাছে আমাকে ছোট করবে? আমি কথা দিয়েছিলাম, তুমি আমার কথার দাম কেন রাখলে না? আমি কোনোদিন নারায়ণের ভজন সাধন ছাড়া নরসিংহের সাধন ভজন করব না। কেন তুমি নরসিংহ রূপ ধারণ করে আমার পিতাকে হত্যা করলে? আমি জানতে চাই। তাই একটু সুর লাগাই, সুরে সুরে ওনার কাছে আরো কিছু জানতে চাই। কেমন? তাই চলুন কে বলছি। আমি কল্পনা
নরসিংহ রূপ ধারণ করে দেখো ভগবান কি কর্ম করিলে। আমার পিতাকে নৃশংস ভাবে তুমি হত্যা যে করিলে। আমার পিতাকে তুমি নৃশংস ভাবে হত্যা করলে কেন, কিসের কারণ আমি জানতে চাই। সদা সর্বদাই নারায়ণের ভজন সাধন করেছি, কথা মিথ্যা নয়। নরসিংহের সাধন ভজন করি নাই আমি, দিলাম পরিচয়। কেন তবে তুমি নরসিংহ রূপ ধারণ করে আমার পিতাকে দিলে দর্শন। আমার পিতাকে দর্শন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পিতাকে নৃশংসভাবে করলে যে নিধন। আমি জানতে চাই পিতা মাতা যতই অপরাধ করুক না কেন একটা সন্তানের কাছে সে ভগবান। পিতা মাতা যদি চোর হয়, ডাকাত হয়, অসুর হয়, তবু একটা সন্তানের কাছে সে ভগবান। আর ভগবান যদি না হতো শাস্ত্র মিথ্যা হয়ে যেত। শাস্ত্রে বলেছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতা হি পতিতাঙ্গ পাবনে প্রিয়ন্তে সর্বদেবতাই নমঃ নমঃ। তাহলে আমার পিতা আমার কাছে ভগবান ছিল। আমার মাতা অসুর হলে কি হবে, সে তো আমাকে জন্ম দিয়েছে। তাহলে তুমি আমার পিতাকে নৃশংসভাবে আমার চোখের সামনে এভাবে হত্যা করলে, এটা কি তুমি উচিত করলে ভগবান? তুমি ভগবান, আমার পিতাকে তুমি নারায়ণ রূপে দর্শনে নিতে পারতে। ইচ্ছে করলে তুমি সবকিছু করতে পারো, ইচ্ছে করলে পৃথিবী ধ্বংস করতে পারো, আবার সৃষ্টি করতে পারো। তোমার তুলনা নাই। তোমার ইশারাতে হেঁটে গাছের লতা পাতা ঝরে না, কীট পতঙ্গ ইত্যাদি নদী নালা পশু পাখি চলে না বা চলতে পারে না। তাহলে আমার পিতাকে নারায়ণ রূপে এসে তুমি বুঝাতে পারতে, তা না করে তুমি নরসিংহ রূপ ধারণ করে হত্যা করলে কেন, কিসের কারণ আমি জানতে চাই। যখন হত্যা করলে কথা মিথ্যা নয়, দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখলাম, তাই অবাক কাণ্ড, অবাক বিষয়। কি যদি কোনো শত্রুকে কেউ নিধন করে বা মারে, তার মধ্যে রাগ থাকবে, তাই না বাবা, ক্রোধ থাকবে। বহুদিন পর শত্রুর সাথে আমার দেখা হবে, তার প্রতি আমি প্রতিশোধ নেব, তাহলে আমার মধ্যে একটা রাগ থাকবে। আমি রাগ নিয়ে তাকে মারতে যাব, নিধন করব। তাকে মারার পর আমার মনে আনন্দ পাবে যে না, আমার শত্রু আজকে আমার হাতে নিধন হয়েছে। কিন্তু আমি দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখলাম, তাই আমার ভগবান নারায়ণ নরসিংহ তিনি কি করলেন, আমার পিতাকে যখন নিধন করলেন, আমার পিতার হৃদয়ে পিণ্ডটা নিয়ে হাতে নিয়ে অবাক হয়ে অপলক দৃষ্টিতে চেয়ে থাকলেন। জলে ভরা দুটি নয়ন, না জানি কেমন তার ভাব, কোন ভাবের হয়েছে উদয়, না জানি কোন হারানো বস্তু তিনি ফিরে পেয়েছে। তার নয়নে জলে ভরা দুটি নয়ন, ছলো ছলো নয়নে অপলক দৃষ্টিতে তিনি চেয়ে আছেন। আমার জিজ্ঞাসা তাই, কেন একটা শত্রুকে নিধন করলে তার আনন্দ পাওয়া উচিত, কিন্তু তুমি আনন্দ না পেয়ে আমার পিতার হৃদয়ে পিণ্ডটা নিয়ে দুটি নয়নে তোমার জলে ভরালা কেন, কিসের কারণ আমি জানতে চাই। শোনো শোনো আমি তোমারে জানাই, তোমার কাছে দুটি কথাই আমি শনিবারে চাই। কেন তুমি আমার পিতার হৃদয়ে পিণ্ডটাকে অবাক তাকিয়ে বসছিলে, কি কারণে দুটি নয়নে তুমি জলে ভরাইলে, কোন হারানো বস্তু তুমি ফিরেও পাও, সঠিক সঠিক ভাবে তুমি আমার কাছে জবাব দিয়ে যাও। আর একটা কথা তোমার কাছে আমি করে যাব না, সঠিক সঠিক ভাবে তুমি তার করবে সমাধান। আমার পিতাকে মানলে আমার তাতে দুঃখ নাই। কেউ কোনোদিন পৃথিবীতে থাকে না, যারা আসে তারা চলে যায়, একদিনে যেতেই হবে। মারলে ভালো কথা,
কিন্তু আমার পিতার হৃদয়ে পিণ্ডটা তোমার কাছে এমন কি পিণ্ড করলো যে তোমার সেবায় লাগলো, আর দেহটা কি পাপ করেছিল যার জন্য তোমার সেবায় লাগে না। এই যে তিনটি জিজ্ঞাসা তোমার কাছে করে গেলাম দান, সঠিক সঠিক ভাবে তুমি দিয়ে যাবে সমাধান। শোনো শোনো ভগবান, শোনো দিয়া মন, যাহা কিছু জিজ্ঞাসা করলাম আমি শুনবেন সাধুগুরু বৈষ্ণবগণ। এই যে তিনটি কথা তোমার কাছে করে গেলাম দান, সঠিক সঠিক ভাবে তুমি করিবে সমাধান। আর বেশি কথাই আমি বলবো না, এখান থেকে ছাড়বো আমার এই প্রথম আলোচনা। আমি কেন একাই একাই বলতে যাবো, বেশি বেশি বললে হয়তো আপনাদের কাছে হয়ে যাবো দোষী। তাই দোষীর ইচ্ছে আমার মনে নাই, আমার মতো ভাবতে এবার আমি বসে যাই। আমার মনে নারায়ণ আসরে আসিবে, ওনার মতো ভাবতে এসে ফিরে যাবে। আসরে আছেন যত আমার বাবা মাসিগণ, আমি যদি বলবো আপনাদের সন্তানের মতো, যদি আমার মতোই না হইবে, সন্তান এখানে মানহানি করিবেন বসবে। তাই এখান থেকে পরিত্যক্ত রাখান্ত শরীর চার বদনে সবাই মিলে বলল হরি হরি, নিতাই গৌর হরি বল, হরি বল। রাত অনেক গভীর হয়ে গেছে, তাই না? তাই ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর। আমি যদি একাই অনেক সময়টা নিয়ে নিই তাহলে ঠান্ডাটারও বেশি লাগবে, তাই না? তাই শুনবেন পরবর্তী শিল্পীর কণ্ঠে গান। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয়। हेलो 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 चेक हेलो 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 जय गुरु जय। सकल कृष्ण भक्त गौर भक्त मा एवं बाबा, प्रथमे सकलेर चरणे এই অধম শিশির সরকারের কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম নেবে। সত্যি চৈত্র মাসের গরম পড়েছে, তাই না বাবা? এত গরম, মায়েদের মনে হয় বেশি গরম ধরেছে, যে যতই বাউলরা হাওয়া দিক চাদরের মধ্যে হাত ঢুকাইছি আর খুলবো না, আর হাতও তুলবো। তিনি একজন অসুর। ব্রহ্মা বলছেন তোমার এই অমরত্ব বর পাবার কায়দা নাই, তুমি অন্য বর চেয়ে নাও। হিরণ্যকশিপু বলছে আমাকে তাহলে এই বর দাও, আমার যেন দিনে বা রাতে মরণ হয় না, আমাকে যেন মানুষ বা কোনো দেবতা মারতে পারে না, আমার যেন ঘরে বা বাইরে মরণ হয় না, আমার যেন কোনো অস্ত্রের দ্বারাই মরণ হয় না। ব্রহ্মা সঙ্গে সঙ্গে বললেন তথাস্তু। তাহলে কি বাবা মরণ হবে বলেন তো? যখন ব্রহ্মার কাছে এই বর পেল, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু রাজ্যে ঘোষণা করল, আমি এই রাজ্যের ভগবান, আমার নাম গুণগান সদাই করবে এবং আমাকে ছাড়া অন্য দেব দেবী এমনকি হরি নারায়ণের পূজা নাহি চলবে। আমার রাজ্যে কোনো দেব দেবীর পূজা করা চলবে না, আমার রাজ্যে কোনো নারায়ণের নাম গুণগান করা যাবে না। যখন তিনি রাজ্যে ঘোষণা করল, সাধুগুরু বৈষ্ণবদের উপর অত্যাচার শুরু করলো। সাধুগুরু বৈষ্ণবগণ করজোড়ে প্রার্থনা করলো, হে ভগবান, আজকে ব্রহ্মার বর পেয়ে হিরণ্যকশিপু আমাদের উপরে এত অত্যাচার করে। স্বর্গের ৩৩ কোটি দেব দেবী, তাদেরকেও হিরণ্যকশিপু অনেক অত্যাচার করে। স্বর্গ থেকে দেবী দেবী বিতাড়িত হয়।
তারা স্বয়ং নারায়ণের কাছে গিয়ে কয়, নারায়ণ, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি তো সবই জানো, তুমি তো অন্তর্যামী। ওই যে দেখো, আজকে ব্রহ্মার বর পেয়ে হিরণ্যকশিপু এত অত্যাচার করে। আমাদের না হয় অত্যাচার করছে, কিন্তু সংসারে যারা সাধুগুরু বৈষ্ণব হয় তাদের উপর যেন এত অত্যাচার কেন করে প্রভু? তুমি সবাইকে এই হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করো। ভগবান বললেন, আমার যে করে আস আমি তার করি সর্বনাশ, আর যদি না ছাড়ে পাছ আমি তার হই দাসের দাস। কোন ভক্ত যদি আমার জন্য এক পা গায় আমি ভগবান হই, সেই ভক্তের জন্য 10 পা গাই। সবকিছু সইতে পারে না ভক্তের বোঝা, ভক্তের দুঃখ কখনো সইতে পারে না। তাই যেদিন রাজ্যে ঘোষণা করল ভক্ত প্রহ্লাদ তারই সন্তান, ভগবান নারায়ণ দেবদেবীকে বলল, হে দেব দেবতাগণ, তোমাদের চিন্তার কারণ নাই, অচিরেই হিরণ্যকশিপুকে আমি বধ করব, নরসিংহ রূপ ধারণ করব। আমি নরসিংহ রূপ ধারণ করব। ভগবান সবাইকে কথা দিলেন। দেখবেন ভক্ত প্রহ্লাদকে মারার কত চেষ্টা করে, ভক্ত প্রহ্লাদকে নাহি মারতে পারে। সারা জীবন হিরণ্যকশিপু বাঁচার চেষ্টা করেছে, কিন্তু হিরণ্যকশিপু বাঁচতে পারে নাই। একদিন ভক্ত প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ, তোকে যে পাঠশালায় আমি ভর্তি করেছিলাম সেই পাঠশালাতে তুই অসুর জ্ঞান না উপলব্ধ করে তুই নাকি স্বয়ং নারায়ণ নারায়ণ জপ করিস, কে নালিশ করেছে নাকি? ভক্ত প্রহ্লাদের গুরুদেব গয়া মার্ক, যখন গয়া মার্ক তার কাছে নালিশ জানায়, ভক্ত প্রহ্লাদকে তার রাজ্য কক্ষে আনায়। রাগান্বিত হয়ে ভক্ত প্রহ্লাদকে তিনি কি করলেন, তার যে হাতের গদা ছিল সেই গদা দিয়ে তাকে আঘাত করতে যায়। যখনই আঘাত করতে যায় তখনই ফটিক স্তম্ভে লাগলো আঘাত, সেইখান থেকে নরসিংহ রূপ ধারণ করলো। ওইখানে জিজ্ঞাসা করলো, কেন তুমি আমার সামনে, আমার পিতার সামনে আমাকে ছোট বানালে, কেন তুমি নরসিংহ রূপ ধারণ করলে? ওই যে ব্রহ্মার বর পেয়েছিল, রাতে মরণ হবে না, দিনে মরণ হবে না, কোনো মানুষ বা কোনো দেবতা মারতে পারবে না, ঘর বা বাহিরে মরণ হবে না। ভগবান তাই কি করলেন, ব্রহ্মার বাক্যটাকে রক্ষা করার জন্য, ভক্তকে রক্ষা করার জন্য তিনি নরসিংহ রূপ ধারণ করলেন, না মানুষ না দেবতা। এখন গোধূলি লগ্ন, দেখবেন সূর্য ডুবে গেছে কিন্তু অন্ধকার হয় নাই, এদিকে চাঁদ উঠেছে ভাই, সেটা গোধূলি লগ্ন কয় আপনাদের জানাই। সেই লগ্নে যদি কারো বিবাহ হয় অতি শুভ বিষয়। তাহলে গোধূলি লগ্নে ভগবান নরসিংহ রূপ ধারণ করলেন। তারপরে কোথায় মারলেন, না ঘর না বাহির, বারান্দা, ঘরের যে দরজা, চৌকাঠের উপরে নরসিংহ রূপ ধারণ করে কেমন করে মারলেন, না মাটিতে না আকাশে, এই হাঁটু মানে উড়ুর উপরে কোনো অস্ত্রের দ্বারাই তার মরণ হবে না। ভগবান কি করলেন, নরসিংহ রূপ ধারণ করে তার আঙ্গুলের নখ দিয়ে তাকে নিধন করলেন। বোঝা গেল আমি কেন নারায়ণ রূপে আসি নাই, ভক্তদের রক্ষা করার জন্য
ব্রহ্মার বাক্যটাকে পালন করার জন্য আমার এইরূপ ধারণা। এই তো তোমার কথা ছিল, কথাই হয়ে যায়। চাঁদ বদনে সবাই একবার হরি বলো তাই। হরি বল, হরি বল, হরি বল। দ্বিতীয় কথা আমার কাছে গো করিলে বিশেষ, সেই কথাতে আমি এবার করিব প্রবেশ। বলেছে হে ভগবান, আমি তোমার কাছে জানতে চাই, তুমি হত্যা করলে ভালো, কিন্তু কেন তোমার চোখে বাড়ি ঝরলো, মানে কেন জল ঝরালো? তুমি জানো না তোমার পিতা এবং তোমার কাকা, তোমার পিতা হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ, তারা সত্য যুগে আমার দারোয়ান মানে আমার দাদি ছিলেন জয় আর বিজয়। পঞ্চমুনির অভিশাপের পরে তারা এই অসুর কুলে জন্ম ধরে। তাই এতদিন পরে ভক্তের সঙ্গে দেখা হয়েছে, এতদিন পরে ভক্তের সামনাসামনি আমি দেখা করতে পেরেছি, আমার হাতে সে নিধন হয়েছে। কিন্তু এই যে এটা কোনো দুঃখের নয়, এটা কোনো রাগের নয়, এটা আনন্দের অশ্রু ঝরে। এই তো তোমার দ্বিতীয় কথা, কথাই করলাম শেষ। দ্বিতীয় কথা এবার আমি করিব প্রবেশ। তোমারে জানা শোনো শোনো ভক্ত বললাম, শোনো দিয়া তাই রে। বলেছে হে ভগবান, তুমি আমার পিতার দেহটা সেবা করলে না, হৃদয় কোমলতা কেন সেবা করলে, কারণটা কি? আমরা যদি দেখি এই যে দেহটা ধরে কত কুকর্ম করি না বাবা। এই যে আমি আজকে লাইটের আলোতে দাঁড়িয়েছি, আমার প্রতিচ্ছবি, এই যে আমার ছায়া, আমি কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, যেদিন খাঁচা ছেড়ে পাখি চলে যাবে সেদিন যম রাজা এই ছায়াকে জিজ্ঞাসা করবে। সবাইকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু ভগবানকে ফাঁকি দেওয়া যাবে না। আমি কোথায় কুকর্ম করলাম, একে একে চিত্রগুপ্ত তিনি লিপিবদ্ধ করে রাখলেন। তাহলে তোমার পিতা একজন অসুর ছিল, এই দেহটা দিয়ে কত সাধুগুরু বৈষ্ণবদের উপর অত্যাচার করলো। তাই ভগবান কি করলেন, এই পাপে ভরা দেহটা তিনি গ্রহণ করলেন না, তিনি সেবা করলেন না, কিন্তু অন্তরে শুদ্ধ ভক্তি নিয়ে, অন্তরে যার শুদ্ধ ভক্তি ছিল, হৃদয়ে তার ভক্তি ভরা ছিল, তাই ভগবান কি করলেন, ওই হৃদয় কমলটা সেবা করলেন। সনাতন ধর্মের লোক যারা হয় দেখবেন, তাদেরকে কখনোই শ্মশানে নিয়ে পোড়াই না। যারা সনাতন ধর্মের লোক হয়, যারা সাধুগুরু বৈষ্ণব হয়, তাদেরকে সমাধি দেওয়া হয়। আর যারা হিন্দু ধর্মের লোক হয়, যারা ভগবানকে কথা দিয়েছে, মাতৃগর্ভে কথা দিয়েছে, কথার দাম রাখে নাই বলে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে মুখাগ্নি করে, আগুনে পোড়ায়। ওই যে কথা দিয়েছে, কথার দাম রাখে নাই। এর জন্য তোমার পিতা একজন অসুর ছিল, অসুর ভরা দেহ নিয়ে অনেক কুকর্ম করলো, সাধুগুরু বৈষ্ণবদের উপর অত্যাচার করলো। তার জন্য তোমার পিতার দেহটা সেবা করলাম না, কিন্তু হৃদয় কমলটা তোমার সেবা করলাম, কারণ তার ভক্তি ভরা ছিল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
আচ্ছা বাবা, এই তো জিজ্ঞাসা ছিল, আর কি জিজ্ঞাসা ছিল? আর তো জিজ্ঞাসা ছিল না। ও মা, আর কি জিজ্ঞাসা ছিল? ছিল একটু নাড়াচাড়া করো। তাহলে আর জিজ্ঞাসা নাই, তার কাছে কিছু জিজ্ঞাসা করে যাই, কারণ টাকা নেব সমান সমান, কি মা, তাই না? এক হাতে কখনো তালি বাজে না, ঝগড়াও কিন্তু একজনে হয় না। এখনকার কলিযুগের ঝগড়া দেখতে পাই, একদিকে শাশুড়ি মা আর একদিকে বৌমা। আপনাদের এই দাল্লাতে হয় না, আমাদের রায়গঞ্জে হয়, ঘরে ঘরে। তাহলে তোমার কাছে জানতে চাই, তুমি যে ভক্ত হলে, ভক্ত শব্দতে কয়টা অক্ষর লাগে? ভ, প এবং ত, তাই তো? তিনটা অক্ষর। তাহলে ভ শব্দতে কি হয়? ক শব্দতে কিসের উৎপত্তি হয়? এবং ত শব্দতে কি কয়? একটাই জিজ্ঞাসা করি, একটাই ভ্যাকসিন দিই, বেশি দেওয়ার মনে দরকার নেই, রাত অনেক হয়েছে। তো একটাই জিজ্ঞাসা করলাম, তাই সঠিক সঠিক যেন জবাব চাই বা জবাব পাই। তো আর কথা বলবো না, এবার আমি ভগবানের উকিল হয়ে বসে যাই, এবার ভক্ত প্রহ্লাদকে পাঠাই। আচ্ছা সত্যি বলেন তো, ভালো লাগছে কি? আর একবার, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। বাহ বাহ বাহ, কারণ জয় দিলে জয় হওয়া যায়। দেখবেন এই যে আমি হাতে তালি দিলাম প্রথমে, কেন? দুইটা কারণ। এক, খুব ঠান্ডা, তার জন্য শরীরটা গরম করার জন্য। আর একটা হচ্ছে বিষয়, সেটা কিন্তু সেটা নয়, হাতে তালি দিলে কি হয়, আপনার শরীরে যদি কোনো কুচিন্তা কুভাব থাকে, যদি হাতে তালি, এই যে রেখাগুলো, যদি কোনো বিপদ থাকে, কৃষ্ণ গুণগান করবেন আর হাতে তালি দিবেন, আপনার বিপদ কেটে যাবে। তার জন্য অন্তত 3 বার দিনে হাতে তালি দিতে হয়, সকাল, দুপুর এবং সন্ধ্যা। অন্তত 5 মিনিট করে ভগবানের নাম গুণগান করবেন আর হাতে তালি দিবেন। আমি বললাম, আপনাদের ভগবান অবশ্যই মঙ্গল করবে, কোনো বিপদ আপনাদের সামনে আসবে না। তো জয় গুরু জয়। তাই মাঝে মধ্যে জয় দিতে হয়। এবার আমি অদম শিশির সরকার বসে যাই, এবার আমার বিপক্ষের ভাবককে পাঠাই। তবে যা কিছু করেছিলাম দান সঠিক সঠিক ভাবে দিয়ে গেছে, তার সন্ধান কোনো কিছুই বাকি রাখে নাই, তাই না? তবে আমার কাছেও দুটি কথা বলে গেছে, ভুলি নাই, মনে আছে, বলতে চাই আপনাদের কাছে, যদি আপনাদেরকে পাশাপাশি পাই। বলে গেছে, হে ভক্ত, আমি তোমার কাছে জানতে চাই, তুমি যে ভক্ত হলে, এই ভক্ত শব্দ লিখতে গেলে 3টি অক্ষরের প্রয়োজন হয়। ভ থেকে কি হয়, বা ক থেকেই বা কি হয়, আর ত থেকে কি হয়। কোন বস্তু থাকলে পরে একজন পরম ভক্ত হওয়া যায়, দিতে হবে তার পরিচয়, তাই না? দেওয়ার মতো কি ক্ষমতা আমার আছে? আমি তো ঠিক ভক্তই হতে পারি না, তাহলে ভক্তের ব্যাখ্যা আমি কি করে জানাই? তবু যেহেতু বলে গেছে, বলতে হবে আপনাদের কাছে। কিন্তু শীত অতিরিক্ত লেগে গেছে মা, কাঁপতে কাঁপতে যেটা বলতে চাই সেটা আর আসে না, অন্যরকম হয়ে যায় ঠান্ডায়। মেনে নেবেন সবাই? তাহলে বলেছে, ভক্ত লিখতে গেলে 3টি অক্ষরের প্রয়োজন হয়। কি কি? ভ আর কয় তয় যুক্ত, তাই না বাবা? তাহলে ভ থেকে কি হয় এবং ক থেকে কি হয় আর ত থেকে কি হয়, কোন ভাব থাকলে পড়ে পরম ভক্ত হওয়া যায় এই সংসারের ভিতরে। ভ, ভকারে পঞ্চভাব, পঞ্চভাব বহি ভগবান ভরসা যথা নববিধা ভক্তি যুক্তা ভকারস্য ষোলক্ষণ। শাস্ত্রে বললেন পঞ্চভাব। কি কি ভাব? পঞ্চভাব কি কি মা? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, এই পঞ্চভাব যার হৃদয়ে আছে সেই একমাত্র পরম ভক্ত হতে পারে। বললাম আপনাদের কাছে, পঞ্চভাবের সাথে নববিধা ভক্তি যুক্ত করে যদি ভগবানকে ডাকা যায়, গুরুর চরণ তলে নিজেকে সঁপে দেওয়া যায়, সেই একমাত্র ভক্ত হতে পারে। বললাম এই সভা
তাহলে কি বললেন শাস্ত্রে? পঞ্চভাব বহি ভগবান ভরসা যথা নববিধা ভক্তি যুক্তা ভকারস্য ষোলক্ষণ। এসব যদি না থাকে মা ভক্ত হওয়া যায় না। তাহলে ভয়ের তত্ত্ব গেল। এবার কয়ের তত্ত্ব, দমে দমে কৃষ্ণ কথা। যিনি দমে দমে কৃষ্ণ কথা উচ্চারণ করেন কিভাবে? শাস্ত্রে বললেন কৃষ্ণ কথা সদা যুক্তা কিঞ্চিত করুণাধা কৃষ্ণ কর্মে করো অর্পণ কি কারস্য ষোলক্ষণ। কৃষ্ণ কর্মে যদি সদা সর্বদাই সকল কিছু সঁপে দেওয়া যায় বাবা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে কৃপা করবে অবশ্যই। যিনি পরম ভক্ত হয়ে দমে দমে শ্বাস প্রশ্বাসের মাধ্যম দিয়ে গোবিন্দকে সাদর ভজন করেছেন, দিনন্তে যাহা কিছু করি না কেন ঠিক সন্ধ্যা বেলায় যদি ধূপ প্রদীপ জ্বালিয়ে গোবিন্দের নামে নিজেকে সঁপে দেওয়া যায়, স্বয়ং গোবিন্দ ভক্তের বোঝা নিজে মাথায় নিয়ে বলি নায়ে গৌর হরি বল হরি বল। তাই শাস্ত্রে বললেন কৃষ্ণের কথা বিবরণ। এবার তয়ের তত্ত্ব, আত্মতত্ত্ব এবং পরতত্ত্ব। ভগবান বললেন আত্মতত্ত্ব, নিজেকে চেনার কথা বললেন। দেখবেন অনেক বিদেশিরা তারা কি করেন, নিজের ধ্যান আসন পেতে ঊর্ধ্বমুখে হয়ে ঊর্ধ্বমুখে চোখ তাকিয়ে ভগবানের নামে ধ্যান করেন। তারা জীবকে শিক্ষা দেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা কত সুন্দর। তাই তিনি কি করেন, চোখগুলো ঊর্ধ্বমুখে করে ভগবানকে ধ্যান করেন। আর আমাদের এই পশ্চিম বাংলার সাধুগুরু বৈষ্ণব যারা, তারা চোখ বন্ধ করে ধ্যান করেন ভগবানের কাছে। কেন জানেন? কারণ তারা এই ভিতরটা কত সুন্দর সেটাকে দেখার জন্য। বাইরের যত সাধুগুরু বৈষ্ণব তারা দেখতে চায়, বোঝাতে চায় বিশ্ব ব্রহ্মাণ্ড কত সুন্দর, কিন্তু আমাদের যে সনাতন ধর্মের মানুষ, এই পশ্চিম বাংলার ভক্ত যারা, তারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে চায় না। তারা দেখতে চায় আমার যে দেহ ভাণ্ডটা আছে, এই দেহ ভাণ্ডটা কত সুন্দর। এই জন্য আত্মতত্ত্বটা আগে জানা দরকার। তাহলে আত্মতত্ত্ব কোথায় জানতে পাবো? একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে। বৈষ্ণবের কাছে ছাড়া আত্মতত্ত্ব জানার মতো কোনো উপায় নেই। তাই ভগবানের চরণতলে যতক্ষণ আত্মসমর্পণ করতে পারবো ততক্ষণ ভগবানকে নাহি পাবো। তাই তয়ের তত্ত্ব গেল। এবার একখানা গান গাই, তারপর ওনার কাছে আবারও কিছু জানতে চাই। তো কি বলছে গানের ভাষায়? চলুন। তো রাত অনেক হয়ে গেছে মা, তো যে গানটি দিয়ে শোনাবো বিচ্ছেদ গান একটা। তো চলুন গানের ভাষায় কি বলছেন আমার রাধারানী। যেদিন কৃষ্ণ হারা হয়েছিলেন আমার রাধারানী, কৃষ্ণকে পাওয়ার জন্য তিনি সুন্দরভাবে মাধবীলতার কুঞ্জ সাজিয়ে গোবিন্দের নামে দীপ জ্বালিয়ে, সাজের বাতি জ্বালিয়ে গোবিন্দের আশায় তিনি বসেছিলেন। গোবিন্দ কথা দিয়ে রাধারানীকে, কথা দিয়ে তিনি কথার দাম রাখে নাই। রাধারানীর কুঞ্জে আর ফিরে নাই। সেখানে রাধারানী অনেক দুঃখ পেয়ে গোবিন্দকে গানে গানে কি বলছেন তিনি মনে মনে ভাবলেন, তাই গোবিন্দ কথা দিয়ে যেহেতু গোবিন্দ চলে গেছে আর আমি এই যে, তাই তিনি গৃহ ছাড়া হয়ে যমুনার জলে নিজে ঝাঁপ দিতে গেছেন, নিজের প্রাণ তেজিবার তৈরি গেছেন। তাই সে জায়গায় দাঁড়িয়ে কি বলছে গানের ভাষায়? চলো। ননদী ননদী যা ফিরে যা
ঘরে। রাধারানী যখন গৃহ ছাড়া হয়ে যায়, তার পিছু পিছু কুটিলা যায়। কুটিলা কয়, রাধারানী তুমি কেন এইভাবে পাগলিনী হয়ে চলে যাচ্ছ? চলো, তুমি ঘরের বধূ, ঘরে ফিরে চলো। রাধারানী কয়, কুটিলা রে, তুই তো জানিস আমি কৃষ্ণ প্রেমে কলঙ্কিনী হয়েছি, তাই তুই গৃহে ফিরে যা। আমি আর এই কলঙ্কের মুখ নিয়ে তোমাদের সেই কুলে ফিরতে পারবো না। আর তুই সকলকে গিয়ে বলিস রাধারানী কলঙ্কিনী কৃষ্ণ প্রেমের সাগরে নিজের প্রাণ ত্যাগ করেছে। এই যে তোমার একটি কথার আমি কথা করিলাম বিশ্লেষণ, তোমার কাছে আমি একটা কথা করতে চাই জিজ্ঞাসা। আমি হলাম একজন পরম ভক্ত, কথা মিথ্যা নয়। ভক্ত হয়ে কি করে অসুরের ঘরে জন্ম হয়, তুমি দেবে পরিচয়। আমি পরম ভক্ত, তাহলে ভক্ত হয়ে আমার কি করে অসুরের ঘরে জন্ম হলো, কথাটা একটি খুলে বললো। কারণ অসুরের রক্তে কখনো ভক্ত হতে পারে না। আমার পিতা মাতা যদি অসুর হবে, কেন তুমি আমাকে ভক্ত বানালে? আর ভক্তই যদি বানালে আমার পিতা মাতাকেই বা কেন অসুর কুলে দিলে? আমি জানতে চাই, একজন অসুরের বীর্য থেকে কি করে একজন ভক্তের জন্ম হয়, বলবে এই ধরায়। বাহ, সংক্ষিপ্ত বলি কারণ সময় বেশি নাই। কারণ হিরণ্যকশিপু ছিলেন মায়ের ভক্ত। হঠাৎ করে একদিন তার রানীকে বলল, আমি মায়ের পূজা করব বলে তুমি আমার ফুল বাগানে যাও, তাড়াতাড়ি ফুল তুলে নিয়ে আসো আমার এই রাজ্য কক্ষে। যখন তারা ফুল তুলতে যায়, মানে রানী কয়াদু যখন ফুল তুলতে যায়, ফুল বাগানে ছোট্ট একটা পাখির ডাক শুনতে পায়। তিনি সেই পাখিটি কৃষ্ণ গুণগানে করে ডাকাডাকি। কয়াদু করলো না দেরি, পাখির কাছে গেল তাড়াতাড়ি, যে তোমার কি প্রাণের ভয় নাই? আমার স্বামী করছে ঘোষণা, তার নাম গুণগান ছাড়া অন্য কোনো নাম গুণগান করা চলবে না। পাখি বলছে যে আমি তো পাখি, তোমাদের মতো তো আর কথা বলতে নাহি পারি। আমার মালিক এই একটা নাম আমাকে শিখিয়েছে, সেটা হচ্ছে কৃষ্ণ নাম। রানী কয়াদু বলল, তুমি যদি প্রাণে বাঁচতে চাও কৃষ্ণ নাম ছেড়ে দাও। এই বলে তিনি চলে আসলেন তার রাজ্য কক্ষে। যখন তিনি তার রাজ্য কক্ষে আসলেন, রাতে যখন হিরণ্যকশিপু তার রাজ্য কক্ষে ঢুকলেন, দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে। রানী কয়াদু বলছে, তুমি জানো তোমাকে দেখে সবাই ভয় পায়, কিন্তু সামান্য একটা পাখি ভয় পায় না। সে কি করে না, কৃষ্ণ নামে ডাকাডাকি করে। হিরণ্যকশিপু বলছে, কেন তুমি মানা করো নাই? বলেছে, হ্যাঁ আমি তো মানা করেছি, কিন্তু তবু তিনি কৃষ্ণ নাম গুণগান করে। এই যে দুজনের মধ্যে কৃষ্ণ কথা আলাপন হয়, ওই সময়ে কাম বশতে হিরণ্যকশিপু রানী কয়াদুর সাথে মিলন ঘটায়। তখন ছিল নারায়ণ যোগ। যখনই কাম বশতে রানীর কাছে যায়, হিরণ্যকশিপুর বীর্য মায়ের গর্ভে গেল, রানী কয়াদির গর্ভে গেল, সেখানে রানী গর্ভবতী হলো। সেই কথা কে জানতে পারল না? ইন্দ্র দেবতা। ইন্দ্র দেবতা করলো না দেরি, রানী কয়াদুকে হরণ করলো তাড়াতাড়ি, যে এক হিরণ্যকশিপুর সাথেই পারি না, আবার যদি তার সন্তান অসুর হয়ে জন্ম নেয় তাহলে তো আরো পারবো না। তাই তিনি কি করলেন, কৌশলে রানী কয়াদুকে হরণ করলেন। সেটাকে দেখতে পেলেন নারদমণি। নারদমণি দেখতে পেল। নারদমণি করল, হে ইন্দ্র দেবতা, তুমি যে ধারণা করে রানী কয়াদুকে হরণ করছো, তুমি আমার কথা ধরো, এই রানী কয়াদুকে আমার কাছে আত্মসমর্পণ করো, মানে আমার কাছে দাও।
এই সন্তান কখনো অসুর হয়ে পৃথিবীতে আসবে না। নারদ মুনি কি করলেন? রানী কয়াদুকে তার বদরিকা আশ্রমে নিয়ে গেলেন। সূর্য ওঠার আগে নিত্যদিন নারদ মুনি সেই রানী কয়াদুকে ভাগবত পাঠ শ্রবণ করে, ভাগবত পাঠ করে তাকে নিত্যদিন শোনাতেন। নিত্যদিন হরিগান, কৃষ্ণগান, কৃষ্ণ কথা, হরিগুণগান নিত্যদিন শোনাতেন। তাহলে আমরা জানি সংসারে কোনো মা যদি গর্ভবতী হয়, সন্তান মানে মা যেটা খায় সন্তান সেটাই পায়, মা যেটা শোনে সন্তানও সেটাই শোনে। তাহলে রানী কয়াদু তিনি তার গর্ভে যে সন্তান ভক্ত প্রহ্লাদ, তিনি তার গর্ভ থেকেই কৃষ্ণ কথা গুণগান শুনছে, তার গর্ভ থেকেই তিনি কৃষ্ণ নামের দীক্ষিত হয়েছে। সে তার পিতা যদি অসুর হয়, সে কি অসুর হতে পারে বলেন তো মা? মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। কর্ম তোমার যেমন হোক, জন্ম তোমার যেমন হোক, কর্ম যদি তোমার ভালো থাকে তোমাকে কে আটকাতে পারে? তাই দেখবেন মা, এই সংসারে যদি কোনো মা গর্ভবতী থাকে, আপনাদের কর্তব্য সেই গর্ভবতী মাকে একটু ভাগবত পাঠ কোথায় হচ্ছে সেখানে নিয়ে যাবেন, কৃষ্ণ গুণগান কোথায় হচ্ছে সেখানে নিয়ে যাবেন। দেখবেন সেই সন্তানটা অবশ্যই ভক্ত হয়ে পৃথিবীতে আসবে, কখনো অসুর জ্ঞানী হবে না। তাই ভক্ত প্রহ্লাদ, আমি তোমারে জানাই, তোমার পিতা অসুর ছিল, কিন্তু তুমি মাতৃ গর্ভে থেকেই কৃষ্ণ নাম গুণগান করেছিলে বা শুনেছিলে এবং কৃষ্ণ নামে দীক্ষিত হয়েছিলে, তাই তুমি অসুর কোলে জন্ম নিয়েও পরম ভক্ত হয়েছ। শোনো, রাত্রি অনেক হয়েছে, আর ঝগড়াঝাটির প্রয়োজন নাই। এইখানে আমরা ভক্ত ভগবানের মিলন হতে চাই, তাই এইখানে আমরা মিলন হয়ে গেলাম। সবাই মিলে একটু শেষ সময়ে চাঁদ বাদনে হরিবল।